দর্শক, সংবাদ শেষ করব সারা দেশে ঘটে যাওয়ার টুকরো খবর দিয়ে। জানাচ্ছেন মাসুম আলিসা। নড়াইলের কালিয়া উপজেলায় মোহাম্মদ মনি মিয়া শেখ নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিথ্যা মামলায় সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। শেরপুরে শ্রীবর্দী সীমান্তে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে দিনব্যাপী গোলটেবিল বৈঠক হয়েছে। লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকা বাগেরহাটের রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাঙ্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর ফরিদুল ইসলাম। মানবিক চিকিৎসকদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে প্রতিবন্ধীদের গাভী ও হুইলচেয়ার বিতরণ। জীবনমান উন্নয়নে নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫৫ পরিবারকে সেলাই মেশিন ও ৮২ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নড়াইলে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্যের গুরুত্বকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।